একটি চক্র আছে যারা প্রাইভেট কার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং যাত্রীদেরকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কথা বলে তাদেরকে সর্বশান্ত করে দেয়। ঠিক তেমনই একটি চক্র যারা আমিনবাজার বাস স্ট্যান্ডে প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে রাতের বেলা। একজন যাত্রী তিনি অত্র প্রাইভেট কারে উঠেছিল এবং সেই প্রাইভেট কারে ওঠার পরে তারপরে কি হয়েছে যাত্রীর বিস্তারিত দেখুন এবং অবশেষে সেই গাড়ির চালক এবং বাকি যে যাত্রী দুইজন তারা কি যাত্রী ছিল না ডাকাত দলের সদস্য ছিল সেই দৃশ্যটি দেখুন এবং পুরো ভিডিওটি শুনুন। কোথাও যাত্রাপথে অপরিচিত কোনো প্রাইভেট কার কিংবা মাইক্রোতে চলাচল করবেন না, রাত্রেবেলা উঠবেন না, তাহলেই ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। সবাই সতর্ক থাকুন, সচেতন হন। অন্যদেরকে অবগত করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। হ্যাঁ বলেন, আপনার নাম কি? আমার নাম শান্ত। হ্যাঁ, কি হয়েছে বলেন তো ঘটনা। আমার ঘটনা হচ্ছে আমি আমিনবাজার দাঁড়ায় রয়েছি স্ট্যান্ডে। হ্যাঁ, এরা দেখা গেছে আইসা এসে বলতেছে কি ভাই কই যাবে। এরা কয়জন ছিল? এরা হলো 4 জন। সরি। আচ্ছা, এদের চেহারা একটু নিয়ে নেই। আর দুজন এই আপনার নাম কি? মামুন। সত্য কথা কইবেন, মোবাইল মিলামো, আইডি কার্ড কিন্তু মিলামো। আপনার নাম? হ্যাঁ, দুলাল মিয়া। আইডি কার্ডের সাথে আমি পরে মিলাম। আচ্ছা, এখন বলেন কি হইছে? পরে আমিনবাজার দাঁড়ায় রয়েছি, ওরা দেখা গেছে গাড়ি নিয়ে সেটা কইছে ভাই কই যাবে। আমি মানিকগঞ্জ। আচ্ছা, আমি এলো যে স্মার্ট কার্ড দিব। আমি তাড়াহুড়া করে দেখা গেছে মানিকগঞ্জ যাইতেছি আর কি, তো একটা থেকে এলো দিব। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা আমিনবাজার। আমিনবাজার। ওইখান থেকে আপনি মানিকগঞ্জ যাবেন? মানিকগঞ্জ যাবো। পরে আচ্ছা, তো দেখা যাচ্ছে যে আমি পরে কইছি ভাই 150 টাকা দিয়ে নে তাহলে মানিকগঞ্জ নামাই দিবনি। আচ্ছা, পরে আমি আচ্ছা। ওরা কয়জন ছিল গাড়িতে? 4 জন ড্রাইভার সহ। 4 জন। পরে এখানে কি ড্রাইভার আছে? এই যে এটা ড্রাইভার? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে, ভেরি স্মার্ট গাই। ঠিক আছে, ওকে, এখন পরে বলেন। সে কি করছে কয় আমি কই তাহলে পরে চলেন। হুম, তো পরে দেখা গেছে যে আমিও দেখা গাড়ি ব্যবসা করি, গাড়ি আচ্ছা। চালাই, কথা বুঝছেন না। আচ্ছা, পরে কি গাড়ি চালান? আমার কাছে এক্সিও গাড়ি আছে, হাইয়েস্ট গাড়ি আছে। তা আপনার গাড়ি নিয়ে আসেন নাই কেন? আমার গাড়ি নিয়ে আসি নাই, আমার তো ওই যে একা দেই, হ্যাঁ, কারণ একা একটা প্রাইভেট কার নিয়ে যাবো, কথাটা বুঝেন নাই। ঠিক আছে, ব্যয়বহুল তা খরচ। আপনি জানেন না যে এইরকম প্রাইভেট কারে এরকম হঠাৎ করে যাত্রী গেলে, নতুন যাত্রী গেলে যে চিন্তাই মিন্তাই করে? এটাও আমি জানি, কিন্তু আমি তাইলে তো আপনি ভাই গাড়ি চালাই, তো আমি তো কি দেখা যায় এটা বিশ্বাসে সন্দেহ উঠলেন? করি নাই। আচ্ছা, ঠিক আছে, করেন কথাটা না। বুঝেন নাই, আমি গাড়ি আচ্ছা, চালাই, আমি সন্দেহ করি নাই। আচ্ছা, তারপরে এখন আর বলেন। আমার এলাকা, তাই না। আচ্ছা, বলেন। পরে দেখা গেছে যে আমি উঠছি, উঠার হুম। পরে যখন নাকি জয়মন্ড পার হয়েছি, হুম, পার হওয়ার পরে একজন তুই অবৈধ দেখা গেছে যে ব্যবসা করছে, আমি জানি। আমিনবাজার আইসা থেকে আইসা জয়মন্টপ দিয়ে আইছেন কেন? জয়মন্ড শিকারতে ঢুকছে, মানিগঞ্জ যাবো, সিঙ্গারতে শর্টকাট। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। পরে তো যাই সেরে ধরছে, ধরে সেরে যে গলায় যে গামছা গামছা বান্ধ জ্বালাই দিছে, চোখ দেখা গেছে 2টা পট্টি মাই জ্বালাই দিছে। তারপরে ওই যে হুইল কোন টেন্স আছে কোন না, এরিয়া থেকে বানছে? ওই জয়মন্ড পার হওয়ার পরে। আচ্ছা, তো হুইল টেন্স দেখা যাচ্ছে এই জায়গা বাইরে বুঝে ভাই এই হুম। গলা মোলা দেখা যাচ্ছে ই করে হালাই দিছে, হুম। এই যে কাইটে কুইটে হালাই দিছে, কথা হুম। বুঝছেন। ওটা আমার বিকাশে টাকা ছিল, ওটি টাকা দেখা গেছে আমার পিন নাম্বার করে যাচ্ছে নিয়ে নিছে। হুম। নগদে টাকা ছিল, ওটি নিয়ে কত নিছে। টাকা নিচ্ছে? নগদে আসিল 1000 টাকার মতো, আর বিকাশে আসিল হলো, বন্ধু একটু পরে ধরো। বিকাশে আসিল মনে হয় 1000 টাকার মতো, 2000 টাকা নিছে। হুম, আর পকেটে আসিল হলো হুম, 1010 টাকা, হুম, কথা বুঝছেন। হুম, আর এই পকেটে ছিল হেডি দেখা যাচ্ছে যে সব টাকাগুলি ওরা নিয়ে নিছে, হুম, কথা বুঝছেন। হুম। আর যাচ্ছে মোবাইল নিয়ে নিছে, মোবাইল নিয়ে তো যে ওরা যাচ্ছে এডি করছে। এই তোর এই কাছে লোক পরে আইছে। আমু মার শুরু করলো কিন্তু পাগল বানায় আলাম। তারপরে কোন? কথা বুঝছেন। পরে যখন নাকি ওই জায়গা থেকে আইছি, আসার পরে ওই যে রাস্তায় কি জানি হয়েছে, আমি তো চোখের দেখি নাকি, চোখ বান্ধা। রাস্তায় কি জানি হয়েছে, গাড়ির গিলাস মিলাস বাইরে ভাঙিয়া লাগিয়েছে। হুম, ভাঙিয়া লাগানোর পরে আমি কি করছি, আমার তো যে হাতে যাচ্ছে রশি বান্ধা ছিল না, হুম। আমি তো যাচ্ছে ওরা গাড়ি কুত্তারা না টানছে নাকি? গাড়ি আমি ছুটে বেড়েছিলাম। পরে আমি কি করছি, এই রশি বান্ধা হাত আমি জানালার জানালা ভাঙছে বাইরে, রশি বান্ধা হাত বাইরে বাইরে করছি। হুম, বাইরে বাইরে করার পরে যে মোটরসাইকেল ছিল ওই ভাই দেখছে যে মোটরসাইকেল যে হাত বান্ধা। হুম, পরে ওরা সন্দেহ করছে না, হুম, পরে মালিকের একটা কি কাম দেখা গেছে যে ওরা পরে পিছু নিছে। হুম, এখন ওরা করতেছে কি তুই শালা তুই জিপিএস দিছিস। আমার হুম। অ্যাডভোকেট বন্ধু আছে যে আমি ওর নাম হইতেছে, ও আবার আমার মোটরসাইকেল দাঁড়ায় রয়েছে, আমরা এক লগে যাবো। হুম। তো ও কইছে তুই তাহলে সে কোথায় দাঁড়ায় আছে? মানিগঞ্জে দাঁড়ায় রয়েছে। আচ্ছা, তো লোকেশন দিছে, পরে লোকেশন আমি কিন্তু লোকেশন দেই নাই। আমি ওরে হুম। কইছি যে তুই আমার কাছে যা টাকা আছে রাইখা ছাইরে দে, অসুবিধা নাই। হুম, আমার তো মারামারি দরকার নাই। ও হুম, কইতেছে আমার 1 লাখ টাকা তোর দিতে হইব। হুম, এই যে আমার বন্ধু ফোন দিছে, হুম, আমার 1 লাখ টাকা দিতে হইব। তো দেখা গেছে তা না হলে তোর আমি ছাড়ুম না, আচ্ছা, তুই অনেক কারে ফোন দিবি। হুম, পরে আমি আবার কি করছি,
আমি ওকে কইছি তাহলে পরে আমার এক দাদা আছে হুম। এই নাগরপুর দাদা দিয়ে সেভ করা আছে, তাহলে নম্বরে ফোন দাও। হুম। উনি আবার এলো দেখা যাচ্ছে পুলিশের এসআই, হুম। ঠিক আছে, আমার হলো আপন সমুদ্র। হুম। পরে দেখা গেছে যে মানে সমুদ্রে কইতাম যে ঠিক আছে তাহলে টাকাটা পাঠাও, হুম। হুম। কথা বুঝেন নাই। হুম। উনি আবার এবার হেডকোয়ার্টার ছিল ওইখানটা দেখা যাচ্ছে যে হুম। পরে দেখা যাচ্ছে আমি মানে আমি ভাবতেছি যে তোরা যখন চালাকি করতেছো, হুম। ঠিক আছে, আমি তো টাইপের মানুষ, আমি তো দেখা যাচ্ছে হরান হয়ে যাই নাই কে, পরে ওই নাম্বারে ফোন দিছে। পরে ওই নাম্বার ফোন দিব আর কি, হুম। তার মধ্যে ঝামেলা হয়ে গেছে। হুম। আমি ওই নাম্বার ফোন দিলে বললাম যে 50,000 টাকা পাঠান, ইমার্জেন্সি লাগবো। আর ও হুম। তো বুঝাই না যে এসআই হয়েছে, তো বুঝাই না। হুম। ও দেখা যাচ্ছে বুঝতো, ও তো নিজের আমার নাম্বার টেকিং করতো। হুম। হুম। পরে এল আমার প্ল্যান ছিল। হুম। পরে তার মধ্যে মালিকের একটা কি কাম দেখেছে, তার আগেই দেখা গেছে যে তোরা ক ড্রাইভার গাড়ি বুঝছেন নাকি? ভাই তুই হুন্ডা লাগা জানে, পাশে আমি তো কথা ঝামেলায় আছি, কইরা। তুই তো ড্রাইভার হুন্ডা লাগায় বাজাইছে। ড্রাইভার তোর এলাকার দুইজনে তো একই জায়গা। হ্যাঁ, কোন এলাকার নাম ড্রাইভার কোন? গাড়ি হুন্ডা লাগাছে না বাজাইছে। আসলে কেন পরে আমরা মনে করি আমার একটা kidnap করছিল, পাগলা টাইপের একটা kidnap লোক, ঠিক আছে? করছিল আমি মনে করছি আজকে সাইজের মধ্যে লাগাইছে, আমি তো 10-20 টাকা দিয়ে দিই। কথা বুঝার চেষ্টা করে। পরে ওই লোকটা আছে না, পুরো এই মনে করি আপনার কোনো সাইজ তো একটু ট্রাউজার কিনলো, আর একটা গেঞ্জি পিনতে আর কি নরমাল বাইক আছে কি এইবার বাইক বাইনচুত তোরা কি আমাকে এই রংপুরে মফিস মনে হয়? সুধীর ভাই তুই এখানে লাড্ডু বানাবি, লাড্ডু ফুটবো, ঠিক আছে? ধরে ধরে আচ্ছা আরে তো ধরে বলিল আচ্ছা ভাই টাকা আঙ্গুলের টাকা আছে কেউ কিছু নিব না সবাই ওই তো কইছো কত টাকা না বল ভাই তাহলে তুই যা, তাহলে তুই যা। ওই সম্পূর্ণ ওকে মিছা কথা কইছ, রাত পাও কাটা, ওর গলার মধ্যে বান্দা, ভাই রশি বান্দা, গলায় গামছা বান্দা, ও কি তোরা চার জন আর ওই একটা নাটক করতেছে। নাটক না 10,000 নিছে না? এই টাকা কার কাছে, টাকা দে। টাকা কি এর টাকা টাকা নিস নাই? কয় টাকা কইছেন আপনি হ্যাঁ? কত 10,000 টাকা। হ্যাঁ, ভাই, চোদ। এই যে ভাই শোন বলছি তোরা বাদ পা শোন তোরা বাদ পা পুলিশে বিচার করবো। এই আজকে প্রথম দেখা, তোমার কি অফার দিছে যে আমরা একটা কাম করুম, তুমি আমাকে লগে সহযোগিতা করবা। আচ্ছা তুমি রাজি হইছো কে? তোমার মারে আলো তুমি স্বীকার করো কি হয়েছে, স্বীকার করো তুমি কিছু জানো না। এই তোরা কোনো কথা কবি না, তুমি বলো কি হয়েছে, কও কও হ্যাঁ কেরা উঠাইছে? ড্রাইভার কোন ড্রাইভার কেরা? ড্রাইভার কেরা? ওই ড্রাইভার কই থেকে উঠাইছে? হ্যাঁ কি লেগে উঠাইছে? হ্যাঁ কাজ করবে হ্যাঁ আমাকে নিয়ে নিছে হ্যাঁ আমি এই জীবনে প্রথম সাথে আসি বাবা আমাকে খবর আছে আমার ব্যাকগ্রাউন্ড চেক করে আচ্ছা আপনি আগে কখনো লগে এই কাম করেন নাই, এই প্রথম আপনার মিছা কথা কইলে লেগেছে আমি মিথ্যা কথা বলি মানে জায়গা। আচ্ছা আপনি কি ওরা মারছেন? না না ওরা মারছে, টাকা নিছে কেরা? আমি জানি না বাজার এখন সব কি বন্ধ আছে? আমাকে আচ্ছা সত্য কথা কও, মোবাইল মালাই আগো পয়সা শালা মোবাইল ওই শালা মোবাইল ফালাই ওরা মারছে মতো কইরা গেছে মোবাইল মারছে এই আমি বাজার কিছু তোমার উপরে কিন্তু গণপিটুনি শুরু হইব। সত্য কথা কও, কেরা টাকা নিছে কেরা? টাকাটা কেরা? তোর চোখ বান্ধা ছিল, চোখ বান্ধা ছিল, কত টাকা নিছে কেরা? ওরা নিছে। আচ্ছা সেভ করছি জিজ্ঞাসা করে তুই সেভ করছস? এই ও কি করছে? এদিকে এদিকে আমি আপনার সাথে কোনো ফাউল করছি কি করছে? তুই বেটা আমার গলায়, এই যে গলায় ওরা মারতাছে আচ্ছা গলায় মাইরা সরিয়ে আমার দুই বন্ধ করে আচ্ছা দিছস। তুই দুই বন্ধ করে দিছস, তুই গলা আমার মার দিছস, না তো মারবে ওরা ফাঁস দিছস। এই যে প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে গা। এই টাকা তুমি নাও নাই। এই শোনো, আচ্ছা ধরলাম তুমি ওরে কিচ্ছু কর নাই, মারছে কেরা কর? সেভ না করলে ওরা মারতো আচ্ছা কেরা মারছে? তুই মারবার লাগছস, তুই সেভ করছি রে বাবা না, তুই সব করস নাই, তুই মারবার করছিস, তুই টাকা দে। আচ্ছা তোমার বাসা কোথায়? হ্যাঁ আমিন বাজার। আরে খাইছে রে,
পুকুর এলাকার মানুষ তোমরা। আমিন বাজার কোন জায়গা? আমি বাবা জীবনে করি নাই থানা তোমার এই জীবন আমার রেকর্ড চেক করে এই যে থানায় আমার ব্যাকগ্রাউন্ড চেক এই যে ব্যাকগ্রাউন্ড চেক করতেছি 10 মিনিট সময় দাও। এটাই করেন আপনি নারায়ণ বাজার কোথায়? আমার নামে কোনো মামলা আমিন থাকে? বাজার কোথায়? কিছু থাকে আমিন বাজার কোথায়? তাহলে আমার যা ইচ্ছা করেন যদি আমার নামে কিছু থাকে আরে বাবা রে, এই যে তোমাকে মতো মাল দেখতে দেখতে বড় হয়েছি, ঠিক আছে? এই যে আমাকে মাল বেগে গেছে। ও ভাইটা কো ড্রাইভার ভাইটা কো এই যে ড্রাইভার, এই যে এটা ড্রাইভার আমি না ইউর মালিক নাম ব্যাগটা দেন কি আছে ভালো কথা এই অবশ্য একজন, এই যে কোনো একজন তিনজনকে চেক করেন। এই শোনেন, এই বন্ধু, এই এনে বিশ্বস্ত ব্লগার আছে, যে কোনো একজন তিনজনকে চেক করেন। আরেকজন আপনি ফাঁকা ছিলেন না সব টিম আছে। মারতে গেছে আমার ওরা তো দুইটা পাঠাই দিয়েছে মারিস ওরে মারিস না ওরে মারলে ওরা খাওয়া খাওয়া আপনার পালে টাকা নিয়ে ও তো কইছিল যে আমার টাকা সব নিয়ে আমার ছাইরা দে। আমি ওরই করছি তো কইছিল না টাকা সব নিয়ে ছাইরা দিতে? মারলো না আমি মারতে দেও না আমার জিজ্ঞেস করে মারতে দেও না ওই শালায় বড় বড় হিটলার, ওই ওইটা আমি জানিও না ওইটা আমাকে বাধ্য করছে ভাই কে বাধ্য করছে? কে মানে ওরা মারতাছে আমি সাজা নেব তোমারে কে বাধ্য করছে? ওরা মারতাছে আমি খাওয়াইছি আর হ্যাঁ, তো তুমি মাত্র বলছো কে বাধ্য করছে। ওই তো মানে আমরা ধরতে বাধ্য করছে যে ধরো নাহলে তোমারে ওরা মারতো। আচ্ছা ঠিক আছে। মানে যার জন্য বাধ্য হয়ে করতেছে আমি আমার ব্যাকগ্রাউন্ড চেক করে দেবো ভাই আমার